হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা খবর আছেন নিবালা? আর আজকে সকাল সকাল বারে গেছি টাঙ্গর আওয়ার যাইতাম। আর টাঙ্গর আওয়ারটা পড়ছে সুনামগঞ্জ। তাও টাঙ্গর আওয়ার যাইতে হলে খুব বুড়ে বারণি লাগে। তো আমি সকাল 6টার সময় বাসা থেকে বার হয়েছি। বার হইয়া আম্বাখানা পয়েন্ট থেকে সিএনজি নিয়ে অফার আইছি। আর অফার হওয়ার কারণ হয়েছে আমার অফার থেকে আমার বন্ধু বলতে আমার রিসিভ করবা। তারা অবশ্যই বিয়ানীবাজার থেকে। আর আমি অফার হুমায়ুন চত্বরও তার জন্য অপেক্ষা করবো। তারা ওখান থেকে আমার রিসিভ করিয়া তারপর আমরা যাইমো টাঙ্গর আওয়ার। তো তো ভিডিও করতে করতে আইলাম সুফানিঘাট। আর সুফানিঘাট এই জায়গাটা হয়েছে কাঁচা বাজার। এখান থেকে আসতে সিলেট শহর পুরা সিলেট বিভাগের কইতে গেলে কাঁচা বাজার যায় এখান থেকে। এখানে হয়েছে সিলেটের সবচেয়ে বৃহত্তর কাঁচা বাজার। দেখতে দেখতে আমরা এলাম ব্রিজও। আর ব্রিজ পরে হয়েছে হুমায়ুন চত্বর। আর সকাল সকাল গাড়ি যানজটটাও কম, ভালো লাগে। আর ওয়েদারটাও আজকে অসাধারণ ওয়েদার। আর টাঙ্গর আওয়ার যাইতে হইলে গাড়ি নিয়ে যাইতে হইব। আর যদি আপনারা লোকালে যান তাইলে আপনারা কিন ব্রিজ যে আছে, কিন ব্রিজের হোল সাইড থেকে হফার থেকে আপনারা লোকাল বাস আছে, সিএনজি আছে, যাইতে পারবো সুনামগঞ্জ। সবচেয়ে বেটার হয়েছে আপনারা সবাই মিলিয়ে একসাথে গাড়ি দিয়ে গেলে একটা মজা। আর একলা একলা গিয়া ভ্রমণ করার কোনো মজাও নাই, বুঝছেন। সবচেয়ে বেস্ট হইব কয়েকজন মিলিয়া গেলে সবচেয়ে সুন্দর। আপনারা গাড়ি এখন লিয়ে যাইতে পারেন একবারে ফুল স্পটও, যেখানে থাকি আপনারা নৌকায় যাইতে পারবা টাঙ্গর আওয়ার মেইন স্পটও। যাই হোক, আমি সুফানিঘাট আইছি। আইয়া এখন দেখি কোনো গাড়ি ঘোড়া নাই, অত সকাল। যাই হোক, আমি উবাইছি সুফানিঘাট পয়েন্টও, যেখানে হয়েছে কাচ্চি ডাইন। আর কাচ্চি ডাইনের সামনে উবাইছি। আপনারা বলাটে গেছি বা কাচ্চি ডাইন। এখান প্রথমে শুরুতে যত মানুষ আসলা লাইন ধরিয়া খাইতা, কিন্তু এখন একটা মানুষও নাই। খাওয়া তো দূরের কথা, একটা ফিফরাও যাই না, বুঝছেন নি। যার ভালো লাগে গিয়া খায়। কারণ কি তাও যে আমরা বাঙালি আছে না নি, যে বাঙালি বলতে বোনাস দিলে আগে খাইন যেত। যাই হোক, আমরা গাড়ি তুটি গেছি। আমার বন্ধু সকল আসছেন, আমার পিক আপ করছেন খরিয়া আমারে আমরা যাইরাম। আর রে ভাই হল টাঙ্গা আওয়ার যাইতে সময় অত সুন্দর সুন্দর সিনারি পাইবা। আর অত সুন্দর সুন্দর আপনি বিল আছে, বিল দেখতে পারবা। আর খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সবুজ ধানের ক্ষেত দেখতে যেসারও ভালো লাগে। যেসারও মন খারাপ থাকলে এইখানেও আইলে এমনিও ভালো হয়ে যায় মন। যাই হোক, আমারও মন তুরা তুরা খারাপ আসলো, তো এইখানেও আইয়া তো দেখা যায় মন বাই পুরা ফুরফুরো হয়ে গেছে। অত সুন্দর জায়গা। যাই হোক, আমি সবাই উৎসাহিত করবো একবার নইলে টাঙ্গার আওয়ার আইতা, এই জায়গাটার একটু উপভোগ করতা, এই জায়গাটার একটু এক্সপ্লেন করতা যেন এটা কতটা একটা সুন্দর জায়গা। আর বিশেষ করে আমরা সিলেট শহর আর সিলেট বিভাগের মধ্যে সব পর্যটন জায়গা আর বায়ুকল সব ঢাকা, বরিশাল, চিটাগাং সব মানুষ এখানেও আইন ঘুরাত। কারণ এই জায়গাটার মজাও রে ভাই আলাদা। আর মজা যদি লইতেও চাও রে ভাই হল, তাইলে একলা আইও না, 2-3 ফুঙ্গা ফাঙ্গা বন্ধু লইয়া আইও, তাইলে কুচাইতে পারবাই। যাই হোক, আইতে আইতে সুনামগঞ্জের কান্দা কাছে আইছি। যাই হোক, একটু হয়েছে সুনামগঞ্জের মেডিকেল, যেটা এখনও উদ্বোধন হয়েছে না, আপনার খাস খাম চলে। আর এত সুন্দর পানি রে ভাই হল, রাস্তার গলা দুই পাশে দিয়ে খালি পানি আর পানি, কোনো কিল কিনারা নাই। দেখতে দেখতে অত সুন্দর রে ভাই এই জায়গাটা, যে সারও ভালো লাগো দেখুন না কত সুন্দর। আর আগর সুনামগঞ্জে ভাই, আগর সুনামগঞ্জ হয়েছে না, এখন বহুত উন্নত হয়েছে, বুঝছেন। সুনামগঞ্জের রাস্তাঘাট আগে যাওয়ার জুকাও আসলা না, কিন্তু এখন তো রাস্তাঘাট একটু গঙ্গা টঙ্গা নাই ভাই। অত সুন্দর রাস্তা, দেখতেও ভালো লাগে, যাইতেও ভালো লাগে, বুঝছেন। আর এই যে ভাই দরিয়ার পানি দেখবা, দেখতে দেখতেও দেখবা না মন ভালো হয়ে যাইব। যাই হোক, ও হক্কা ভাই আইছি আমরা পিকনিক স্পটের খান্দা। তার এখানেও যা বড় বড় ভাই নৌকা দেখিয়ে আবার আসুদ্দাম মিটি যার ভাই, কোনটা থেকে কোনটা নিতাম, কোনটা থেকে কোনটা নিতাম। যাই হোক রে ভাই, আমরা মানুষ 6জন, অত বড় নৌকা এখন নিয়ে কিচ্ছু হইতো না। এখানে এখানের পয়সা দিতে হইব 50,000 60,000 টাকা এখন নৌকার ভাড়া। আমরা গরিব মানুষ, আমরা ছোটো খাটো নৌকায় অতখান বাঁচিয়া নিমগি নিয়ে আমরা 6জন মানুষ 6টা বন্ধু ঘুরিয়ে আইমু। যাই হোক, যার বাজেট বেশি, ফ্যামিলি বড়, তারা আইন যেন ওটা নৌকায় অতখান লইয়া আপনারা বোর্ডও থাকবা, খাইবা।
আর এখানকার খানিরে ভাই অত মজার খানিরে ভাই, খালি মাছ, সামুদ্রিক মাছ, নদীর মাছ সবটা পাইবা এখানে, আঁশ। যাই হোক, আমরা আইছি আমরা রিসোর্ট, আর আমরা দামাদামি করিয়া এখন নৌকা লইছি ভাই 2000 টাকা সন্ধ্যা পর্যন্ত। যাই হোক, সবাই দামাদামি করিয়া লইবা, এখানে এইখানকার কিছু পার্টি সকল আছেন, কেউ 3000, 4000, 5000 কইবা, বুঝছেন? সবচাইতে ভালো আপনারা দামাদামি করিয়া নিবা, বুঝছেন? দামাদামি করলে সবচাইতে ভালো। যাই হোক, নৌকা তুলি গেছি, নৌকাও সারি দিছে। এখন তো ভাই খালি ভিউ আর ভিউ, সাইরুম গায়ে খালি ইন্ডিয়ার বড় বড় পাহাড়, আর আমরা মাঝখানো নদীর। যাই হোক, কত সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার মতো মুহূর্ত উপভোগ করলাম, ভালো লাগে, আপনারাও উপভোগ করেন। আর এত সুন্দর মুহূর্তগুলো উপভোগ যদি নাও করতে পারেন ভাই, তাইলে কিচ্ছু করার নাই। সব নৌকা তো আপনার বেড আছে, বালিশ আছে, লোকে কুল বালিশ আছে, কুল বালিশ তৈরি উঠি তখন। যাই হোক, আমরা টাঙ্গর আওয়ার মেইন ওয়াচ টাওয়ারের খান্তা থাকছি, যেটা মেইন স্পট। এখানে আমরা গোসল করছি, গোসল করিয়া খুব মজা পাইছি, খুব আনন্দ পাইছি। আর পানিগুলো দেখিয়া কইব অত সুন্দর পানি, বুঝছেন? এইখানেও যদি না আইন তাহলে মিস করবা আসলে সত্যি এখান। তারপর আমরা আইছি আপনার নীলার দিক আইয়া তো দেখলাম এখানে কিচ্ছু নাই, সবে কয় নীলার দিক সবচেয়ে সুন্দর। আমি কইম ভাই নীলার দিক থেকে টাঙ্গর আওয়ার সবচেয়ে সুন্দর হয়েছে ওয়াচ টাওয়ার, বুঝছেন? এখানে খালি ইন্ডিয়ার লোকে খালি ঠেলাঠেলি আর কি, নীলার দিক এখানে আইয়া ইন্ডিয়ার ঠেলা হবে, বাংলাদেশে ঠেলা হবে, সব ইন্ডিয়ার হাত্তর পড়ি যা রাস্তা বাংলাদেশ ওলা লাগের। যাই হোক, মোটামুটি এখানে বেশ সময় উবাইছি না, যাই মুগি আমরা এখানের এই যে রোদ আর যে পানিগুলা দেখে ভালো লাগে না। পানি যদি নীল তা হয় ভাই পানি, কিন্তু পানিগুলা দুর্গন্ধ। পানির মাঝে লামিয়া গোসল করতে পারছি না, আইছি। যাই হোক ভাই, এখন বাড়ি যাওয়ার ফলে সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে, সূর্য ডুবি একই অবস্থা। আর এই যে সুন্দর আকাশের যে রং মেলছে ভাই, অত সুন্দর লাগে। যাই হোক, এখন বাড়ি যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে, আর আকাশের এই খেলামেলা সবার আওয়ার দাওয়াত রইল।